ওয়েলকাম টু রেগুলার প্র্যাকটিস ফর কম্পিটিটিভ এক্সামিনেশন। লুসেন্টের হিস্ট্রি সিরিজের এই ভিডিও, যেখানে আমি ল্যাটার ভ্যাদিক পিরিয়ড নিয়ে ডিসকাস করব। এর আগে আমি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন এবং ভ্যাদিক সিভিলাইজেশনের দুটো পার্ট করে কমপ্লিট করেছি। এখন শুরু করব ল্যাটার ভ্যাদিক পিরিয়ড। তো চলুন শুরু করা যাক। ল্যাটার ভ্যাদিক পিরিয়ড, এটার টাইম পিরিয়ড হচ্ছে 1000 BC টু 600 বিফোর ক্রাইস্ট। আচ্ছা, ল্যাটার ভ্যাদিক পিরিয়ডের জিওগ্রাফিক্যাল এরিয়া কি? ডিউরিং দ্য ল্যাটার ভ্যাদিক পিরিয়ড, দ্য আরিয়ান সেটেলমেন্ট কভার ভার্চুয়ালি দ্য হোল নর্দার্ন ইন্ডিয়া। তাহলে ল্যাটার ভ্যাদিক পিরিয়ডে দেখা যাচ্ছে আর্য যারা ছিল, যারা সপ্ত সিন্ধু বা পাঞ্জাব এলাকায় ছিল, তারপরে তারা ধীরে ধীরে ইস্টের দিকে ফ্লো করতে করতে গঙ্গা অবধি চলে এসেছিলো। সেই সময়ে দেখা যাচ্ছে তাদের টেরিটরি হচ্ছে ইস্টে গঙ্গা এবং ওয়েস্টে কাবুল পর্যন্ত। ল্যাটার ভেদিক পিরিয়ড যখন আসছি, তখন এসে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল নর্থ ইন্ডিয়া প্রায় টোটালটাই কভার করে নিয়েছে এই আরিয়ানটা, মানে তারা স্প্রেড করে গেছে। দ্য সেন্টার অফ কালচার নাও শিফটেড ফ্রম সরস্বতী টু গঙ্গা। তাহলে এর আগে আমরা দেখেছিলাম যে সরস্বতী রিভারকে তারা হলি রিভার হিসাবে নিজেদেরকে মনে করে রেখেছে, কিন্তু এখন এসে দেখছি যে সরস্বতী রিভার তাদের কাছে আর অতটা ইম্পর্টেন্ট নয়। এখন গঙ্গা বা ইন্ডিয়ার একদম মিডল পয়েন্টে যে মেন গঙ্গা স্ট্রিম গেছে, সেইটা তাদের কাছে এখন ইম্পর্টেন্ট কালচার হয়ে গেছে। দেয়ার ওয়াজ মেনশন অফ মোর রিভার সাচ আস নর্মদা, সাদানীরা, মডার্ন গন্ডক অ্যান্ড চম্বল এটসেট্রা। ওকে, এরপরে কি বলছে? দ্য এক্সপানশন অফ পিপল টুয়ার্ড দ্য ইস্ট ইজ ইন্ডিকেটেড ইন আ লেজেন্ড অফ শতপথ ব্রাহ্মণ, হাউ videha madhava migrated from saraswati region, cross sadanair and come to the land of videha, modern tirhut. ওকে, এরপরে বলছে এমার্জেন্স অফ জনপদ কুরু, কম্বিনেশন অফ পোরাস অ্যান্ড ভারাতা। তো আগে আমরা ব্যাটল অফ হারিয়াপিয়াতে আমরা দেখলাম রাজা পোরাস এবং সুদাস এর মধ্যে ব্যাটল হলো, এবং সেখানে থেকে আসছে, সেখানে সেই যে পুরু এবং সুদাস ছিল ভরত রাজার বংশধর। সো এই পুরাস এবং ভরত এর রাজার যারা, তারা মিলে একটা দেশ তৈরি করলো, সেটা হচ্ছে কুরু। আর একটা দেশ হচ্ছে পাঞ্চাল। আচ্ছা, তো এমার্জেন্স অফ জনপদ এই কুরু এবং পাঞ্চাল, এটা হচ্ছে দোয়াব রিজিয়নে হচ্ছে। নেক্সট, ল্যাটার ভেদিক লিটারেচার মেনশন বিন্ধ্যা মাউন্টেন, দ্য সাউদার্ন মাউন্টেন। সো বিন্ধ্যা রেঞ্জ, যেটা আমরা জানি আমাদের বিন্ধ্যা রেঞ্জ, সেটা হচ্ছে ল্যাটার ভেদিক পিরিয়ডে সাউদার্ন মোস্ট মাউন্টেন হিসাবে সেখানে পরিচিত ছিল। রেফারেন্স টু দ্য টেরিটোরিয়াল ডিভিশন, the later Vedas gives three broad division of India: Aryavarta, Madhyadesh and Dakshinapath. তো ল্যাটার ভ্যাদিক পিরিয়ডে এসে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল যে টেরিটরিটা অ্যাকোয়ার করে এরা রয়েছে, সেই টেরিটরিটাকে তিনটে ভাগে ভাগ করেছে। একটা নর্থ ইন্ডিয়া, যেটাকে আর্যাবর্ত বলা হচ্ছে, একটা মধ্যদেশ বা সেন্ট্রাল ইন্ডিয়া, আর একটা রয়েছে সেটা হচ্ছে দক্ষিণপাত অর সাউথ ইন্ডিয়া। এইবারে ল্যাটার ভ্যাদিক পিরিয়ডে পলিটিক্যাল কন্ডিশন কী ছিল সেইটা জানব। লার্জ কিংডম অ্যান্ড স্টেটলি সিটিজ মেড দেয়ার অ্যাপিয়ারেন্স ইন দ্য ল্যাটার ভ্যাদিক পিরিয়ড। দ্য তত্তরীয় ব্রাহ্মণা উই নোটিস দ্য থিওরি অফ ডিভাইন অরিজিন অফ কিনশিপ। The governmental machinery become more elaborate than before. As a sequel to the growth of the power of the king, new civil functionaries, beside the only civil functionaries of the Rig Vedic period, the Purohit came into exist. There were the, আচ্ছা তাহলে পুরোহিতের আবির্ভাব, এর আগে ব্রাহ্মণে ছিল,
এখন আসছে কারা? পুরোহিত। পুরোহিতদের আবির্ভাব তাহলে কখন, যদি প্রশ্নটা এরকমভাবে আসে যে পুরোহিতদের আবির্ভাব কখন হয়েছিল, সেটা হচ্ছে ল্যাটার ভেদিক পিরিয়ডে। These were the Dudha, the collector of tax, Sutta, the royal charioteer, Kshatri chamberlain, and the Akashavapava courier. The military official of the Rigvedic time, the Senani, the general, and the Gramin, the head of the village, continue to function. The period also saw the beginning of the regular system of provincial government. Thus, we find Sthapati being entrusted with the duty of administrating outlying area occupied by Aboriginal, and Shatapati being put out a group of 100 village. Adhikrita was the village official. Ugra, mentioned in the Upanishad, was probably a police official. So Ugra, police official. The popular control over the affair of the kingdom was exercised through সভা and সমিতি। বর্তমানে আমরা সভা মানে বর্তমানে যে সুপ্রিম কোর্ট, সমিতি মানে হচ্ছে পার্লামেন্ট, এই হিসাবে আমরা ধরতে পারি। যেহেতু কিংডম এর যে ডে টু ডে অ্যাফেয়ার সেগুলো সভা সমিতি পর্যালোচনা করতো, অ্যাজ ইন দ্য ঋগ্বেদিক পিরিয়ড, যেটা ঋগ্বেদিক পিরিয়ডেও হতো, সেটাই কন্টিনিউ চলছে। বিধাতা ওয়াজ কমপ্লিটলি ডিসঅ্যাপিয়ার বাই নাও। আমরা আগে পড়েছিলাম যে চারটে ছিল, সভা, সমিতি, বিধাতা, আর একটা ছিল। তার মধ্যে এই যে বিধাতা যেটা, সেটার এই সময় এসে ডিসঅ্যাপিয়ার করে যায়। ইভেন ডিউরিং দ্য ল্যাটার ভেদিক টাইম কিং ডিড নট পোজেস আ স্ট্যান্ডিং আর্মি। দেখা যাচ্ছে যে ল্যাটার ভেদিক পিরিয়ডে কিংয়ের কাছে কোনো স্ট্যান্ডিং আর্মি নেই। তাহলে যুদ্ধ করতে কীভাবে? যারা লোকাল ফার্মার ছিল, সাধারণ মানুষজন যারা গ্রামে থাকতো, তাদেরকে ডেকে নিয়ে যুদ্ধ করা হতো। Judicial also grew. The king played a great role in administering the criminal law. The killing of an embryo, homicide, the murder of a Brahman is in particular, stealing of gold and drinking sura were regarded serious crime. Treason was the capital offense. আচ্ছা, তাহলে কি কি সুরা, ড্রিঙ্কিং সুরা, সোনা চুরি করা, আর কি ছিল? ব্রাহ্মণদেরকে মারা, হোমিসাইড করা, এমব্রায়োকে মারা, এই জিনিসগুলো ছিল হচ্ছে সেই সময়ে একটা সিরিয়াস ক্রাইম। আচ্ছা, এবার ল্যাটার ভেদিক পিরিয়ডের সোসাইটি কেমন ছিল? অ্যাট দ্য টাইম, as the time passed by, the yojana become elaborated and complicated ceremonial, leading to the emergence of learning men known as Brahmana. And as the Aryan expanded to east and south, group of people known as Kshatriya emerged to conquer territory and administer them. তাহলে কি বলছে? যতই এরা মানে এই গ্রিক তারা ইস্ট এবং সাউথের দিকে এগোচ্ছে, তত এদের যে কিং তারা একের পর এক যুদ্ধ করছে এবং টেরিটরি অ্যাকিওর করে সেখানকার অ্যাডমিনিস্ট্রেশনকে নিজের কন্ট্রোলে নিয়ে চলে আসছে। দ্য রিমাইনিং আরিয়ান ফর্ম আ সেপারেট ক্লাস নোন অ্যাজ ভাইশ্যা, আ ওয়ার্ক derived from vish mean pupil. The non-Aryan from the fourth class known as Shudra. আচ্ছা, এখানে একটা জিনিস বলি যে আমরা তিনটে ক্লাস পেয়েছিলাম। একটা হচ্ছে ব্রাহ্মণ, সেকেন্ড হচ্ছে ক্ষত্রিয়া, থার্ড হচ্ছে বৈশ্যা, অ্যান্ড লাস্ট হচ্ছে শূদ্রা। এই যে ওপরের এই তিনটে পার্ট এরা হচ্ছে গ্রিক, বা যারা হচ্ছে সেন্ট্রাল ইন্ডিয়া থেকে আমাদের ইন্ডিয়াতে সিন্ধু নদের তীর ধরে এসেছিল। আর এই যে শূদ্রা যারা, তারা হচ্ছে এখানকার অ্যাবঅরিজিনালস, মানে এখানকার লোকাল পিপল যারা। Nevertheless, this division of society were not rigid. The institution of Gotra, that is clan, appear in later Vedic period. আচ্ছা, যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে কোনো একটা কাজ ঋগ্বেদিক পিরিয়ডে মানুষ নিজের ইচ্ছায় করতে পারতো, ল্যাটার ভেদিক পিরিয়ডে এসে সেই ইচ্ছাটা মানুষের ছিনিয়ে নেওয়া হলো। কি হলো? যে
কারুর বাবা যদি জুতো পরিষ্কার করে বা জুতো সেলাই করে, তার ছেলেকেও সেও জুতো পরিষ্কার করতে হবে, এই হিসাবে তাকে মুচি গোত্র বা এর মধ্যে রেখে দেওয়া হলো। সেই জন্য এই গোত্র কনসেপ্টটা ল্যাটার ভেদিক পিরিয়ডেই আমরা দেখতে পাচ্ছি, এর আগে কিন্তু এই জিনিসটা ছিল না। হায়ার কাস্ট কুড ম্যারি উইথ লোয়ার ওয়ান, বাট ম্যারেজ উইথ শূদ্রা ওয়াজ নট পারমিটেড। উঁচু জাতের মানুষ তারা নিচু জাতের মেয়েদেরকে বিয়ে করতে পারত, বাট শূদ্রকে বিয়ে করা পারমিট ছিল না। দ্য আইডিয়া অফ পলিউশন অ্যাপিয়ার ইন দ্য সোসাইটি। এই সময়ে পলিউশনের যে আইডিয়া সেইটা সর্বপ্রথম দেখা যায়। দ্য আর্লিয়েস্ট রেফারেন্স অফ 4 আশ্রম, ব্রহ্মচার্য, গার্হস্থ, বানপ্রস্থ অ্যান্ড সন্ন্যাস ইজ ফাউন্ড ইন দ্য জবলা উপনিষদ। তাহলে এই যে জীবনের যে 4টে স্টেজ, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টে আমরা কোন উপনিষদ থেকে পেয়ে থাকি? সেটা হচ্ছে জবলা উপনিষদ। আচ্ছা, এখানে আমার একটা কথা বলার, সেটা হচ্ছে সত্যমেব জয়তে, সত্যমেব জয়তে, এই যে কথাটা, সেইটা কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? সেক্ষেত্রে উত্তর হবে মুন্ডক উপনিষদ। Next, the ashram system was formed to attain 4 পুরুষার্থ: ধর্ম, অর্থ, কর্ম অ্যান্ড মোক্ষ। ধর্ম করো, অর্থ অর্জন করো, কর্ম করো এবং মোক্ষ লাভ করো। দ্য স্ট্যাটাস অফ ওম্যান ডিক্লাইন। সো ল্যাটার ভেদিক পিরিয়ডে ওম্যানদের স্ট্যাটাস ডিক্লাইন করছে, কারণ আগে আমরা দেখেছি যে মেয়েরা চাইলে একের বেশি বিয়ে করতে পারছে, এবং কোনো মেয়ে যদি বিয়ে করার পরে তার স্বামী মারা যায়, সে চাইলে তার স্বামীর ভাইয়ের সাথে বিয়ে করতে পারে। এই জিনিসগুলো আমরা দেখছি। মেয়েদেরকে বিভিন্ন রকমভাবে মেয়েদেরকে অনেক কিছু সম্মান দেওয়া হতো, বাট ল্যাটার ভেদিক পিরিয়ডে এসে দেখা যাচ্ছে ওম্যানদের যে স্ট্যাটাস সেটা ডিক্লাইন হচ্ছে। অ্যাকর্ডিং টু আইত্রেয়া ব্রাহ্মণা, আর ডটার ইজ সোর্স অফ মিজারি বাট এ সন ইজ প্রোটেক্টর অফ দ্য ফ্যামিলি। তাহলে এই আইত্রেয়া ব্রাহ্মণা থেকে আমরা এটা জানতে পারছি, সেই সময় মেয়েদেরকে বলা হতো মিজারি বা অভাগা, এবং ছেলে হচ্ছে ফ্যামিলির প্রোটেক্টর। অ্যাকর্ডিং টু দ্য মৈত্রাণী সংহিতা, দেয়ার ওয়ার 3 ইভিল: লিকার, ওমেন অ্যান্ড ডাইস। মৈত্রাণী সংহিতা থেকে আমরা এটা জানতে পারছি সেই সময় 3টে জিনিসকে ইভিল বা খতরনাক বা ভয় বা খারাপ জিনিস মনে করা হতো। সেটা হচ্ছে, এক হচ্ছে মাদকদ্রব্য বা লিকার, দ্বিতীয় হচ্ছে ওম্যান বা মহিলা, আর তৃতীয় হচ্ছে ডাইস বা জুয়া খেলা। দো monogamy, a man having one wife, was ideal, but polygamy, a man having more than one wife, was frequent. সো দেখা যাচ্ছে যে এই সময় একজন মানুষের একটা বউ ছিল আইডিয়াল, ওকে, বাট সেই সময় একটা মানুষের যদি অনেকগুলো বউ থাকতো তাতেও কারোর কোনো অসুবিধা ছিল না, এবং এই প্র্যাকটিস প্রায় দেখা যেত। ওমেন ওয়ার প্রহিবিটেড টু অ্যাটেন্ড পলিটিক্যাল অ্যাসেম্বলি। মেয়েদেরকে পলিটিক্যাল অ্যাসেম্বলিতে অ্যাটেন্ড করা সমস্ত অধিকার কেড়ে নেওয়া হলো। আগে ঋগ্বেদিক পিরিয়ডে আমরা দেখেছিলাম যে মেয়েদেরকে অ্যাসেম্বলিতে পার্টিসিপেট করতে দেওয়া হতো। এরপরে হচ্ছে ইয়াজানভালিকা অ্যান্ড গার্গি ডায়ালগ ইন্ডিকেট দ্যাট সাম ওমেন হ্যাড গট হায়ার এডুকেশন। এই যে বৃহদারণ্যক উপনিষদ থেকে আমরা জানতে পারি যে কিছু কিছু মেয়ে এমন ছিল যারা উচ্চশিক্ষা গ্রহণ করতে পেরেছিল। তবে এই যে মেয়েরার কথা বলা হচ্ছে তারা ছিল হায়ার ক্লাস বা আপার ক্লাসের মানুষ, তারাই কিন্তু হায়ার এডুকেশন পেতে সক্ষম হয়েছিল। টাইপ অফ হিন্দু ম্যারেজ, ওকে, বা বিবাহ। কত রকমের বিবাহ আমাদের সেই সময় চলছিল? একটা হচ্ছে ব্রাহ্মণ বিবাহ, গিভিং এ গার্ল টু এ ম্যান উইথ ডাউরি। একজন মেয়েকে কিছু ডাউরি বা পণ সমেত মেয়েটির বাবা কোনো একটা ছেলের হাতে তুলে দিচ্ছে, সেটাকে হচ্ছে ব্রাহ্মণ বিবাহ। দৈব বিবাহ, গিভিং এ গার্ল টু দ্য প্রিস্ট হিমসেলফ ইন এ লিউ অফ হিজ ফিজ। কোনো একটা দৈব বিবাহ হচ্ছে কোনো একটা প্রিস্ট
ফিস নিয়ে তার পরিবর্তে বিবাহ দিচ্ছে। আর্শ বিবাহ, গিভিং এ গার্ল টু এ ম্যান আফটার অ্যাকসেপ্টিং এ ব্রাইট প্রাইজ, মেয়েটিকে কোনো পয়সার বিনিময়ে দেওয়া হচ্ছে। প্রজাপতি বিবাহ, গিভিং এ ম্যান টু এ ম্যান উইদাউট ডিমান্ডিং এনি ব্রাইট প্রাইজ। তাহলে এই প্রজাপতি বিবাহ সেটা হচ্ছে মেয়েদেরকে উইদাউট ডাউরিতে বিয়ে করে নিয়ে আসা, এইটা হচ্ছে প্রজাপতি বিবাহ। যেমন আমাদের এখানে যখন আমাদের সোসাইটিতে যখন বিয়ে হয় তখন প্রজাপতি নম বলা হয়। তো তার মানে এটাই বোঝাচ্ছে যে গিভিং এ গার্ল টু এ ম্যান, একজন মানুষকে দিয়ে দিচ্ছে তার বাবা, উইদাউট ডাউরি বা ব্রাইব। এরপরে আসছে গন্ধর্ব বিবাহ বা লাভ ম্যারেজ। তারপরে হচ্ছে আসুর বিবাহ, ম্যারেজ উইথ পারসিউড এ গার্ল, কোনো মেয়েকে জোরপূর্বক বিয়ে করা, এটা হচ্ছে আসুর বিবাহ। আর গন্ধর্ব বিবাহ হচ্ছে লাভ ম্যারেজ। রাক্ষস বিবাহ, ম্যারেজ উইথ দ্য ডটার অফ এ ডিফিট কিং অর উইথ আ কিডন্যাপড গার্ল, কোনো একটা মেয়েকে তুলে নিয়ে এসে বা অথবা কোনো একজন রাজা অন্য একটা দেশের রাজাকে পরাস্ত করে তার মেয়েকে জোরপূর্বক বিয়ে করছে, এটা হচ্ছে রাক্ষস বিবাহ। আর পৈশাচ বিবাহ, ম্যারেজ টু এ গার্ল আফটার সিডিউসিং অর রেপিং হার, কোনো একটা মেয়েকে রেপ করার পরে তাকে বিবাহ করছে, এটা হচ্ছে পৈশাচ বিবাহ। অনুলোম বিবাহ, ম্যারেজ বিটুইন ব্রাইডগ্রুম ফ্রম এ আপার কাস্ট অ্যান্ড ব্রাইড ফ্রম আ লোয়ার কাস্ট। তার মানে অনুলোম বিবাহ হচ্ছে একটা বিবাহ যেখানে মেয়েটি আপার কাস্ট, ছেলেটি লোয়ার কাস্ট, সেটা হচ্ছে অনুলোম বিবাহ। আর প্রতিলোম বিবাহ হচ্ছে তার ঠিক অনুলোম বিবাহের ঠিক উল্টো, যেখানে ছেলেটা হচ্ছে আপার কাস্ট, মেয়েটা হচ্ছে লোয়ার কাস্ট। 16 সমাসকরণ, আচ্ছা 12 রত্নিনাশ, সপ্ত ব্রাহ্মণা কি কি? পুরোহিত বা প্রিস্ট, মহর্ষি বা মহিষী বা কুইন, যুবরাজা ক্রাউন প্রিন্স, সুতা বা সারথি বা রয়্যাল চ্যারিয়টার, সেনানি দ্য জেনারেল, গ্রামিনী দ্য হেড অফ দ্য ভিলেজ, শতা বা গেটম্যান, সংগৃতি বা ট্রেজারার, বাগদুক কালেক্টর অফ ট্যাক্স, অক্ষ ওয়াপা কুরিয়ার, পালাগালা ফ্রেন্ড অফ কিং, গোভি কর্তা দ্য হেড অফ দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট। ওকে, ল্যাটার ভেদিক পিরিয়ডে যে রিলিজিয়ান সেটা কি? দ্য আর্লি ডিভিডেন্ট অফ ইন্দ্রা অ্যান্ড অগ্নি ওয়ার relegate in the background while Prajapati, creator of the universe later known as Brahma, Vishnu, Rudra in the prominence. আচ্ছা আচ্ছা, এখানে আমি বলে দিই এই যে টাইম পিরিয়ড সেটা হচ্ছে 1000 বিসি থেকে 600 বিসি। এই সময়ের মধ্যে কোনো ধর্ম নেই, মানুষ হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ কোনো কনসেপ্ট নেই এই টাইম পিরিয়ডের মধ্যে। তবে এই 600 বিসি যখন আসছে তখন দেখা যাচ্ছে গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্ম নিয়ে আসছে। সুতরাং এখানে আর কোনো ধর্ম নেই। হ্যাঁ, একটা ধর্ম ছিল, সেটা হচ্ছে একটা ব্রাহ্মণ ধর্ম, আর একটা হচ্ছে শৈব ধর্ম, এই দুটো পালন করত, আর এই দুটো মিলিয়ে ছিল সনাতন ধর্ম। নাও প্রজাপতি বিকাম আ সুপ্রিম গড। প্রজাপতি মানে হচ্ছে ব্রহ্মা, যে হচ্ছে ইউনিভার্সকে ক্রিয়েট করেছে। পুষানা, who protected cattle in the early Vedic period, now became the god of Shudras. তাহলে শূদ্রদের যে ভগবান, যে আর্লি ভেদিক পিরিয়ডে ক্যাটেলকে প্রোটেক্ট করত, সেই গড পুষানা, সে হয়ে গেল শূদ্রদের গড। বৃহদারণ্য উপনিষদ was first work to give the doctrine of transmigration and did
The early simple ceremonial of Rigvedic period gave place to elaborate sacrifice requiring the service of a many as 17 priests. In later Vedic, the Brahmana sacrifice come into prominence. Later Vedic period এসে যজ্ঞ এর পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে গেল. There were two variety of sacrifice. একটা লঘু যোজনা and মহা যোজনা. That is লঘু যোজনা হচ্ছে simple or private sacrifice আর মহা যোজনা grand or royal sacrifice. ফার্স্ট যেটা বলছে সেটা হচ্ছে performed by a householder पंच महायोजना अग्निहोत्रा दश योजना আর যেটা মহায়োজনা সেটা হচ্ছে স্যাক্রিফাইস দ্যাট কুডন্ট বি আন্ডারটেকেন বাই এনি অ্যারিস্টোক্রেটিক অর ওয়েলদি ম্যান বাই দ্য কিং. আচ্ছা, এই যে মহায়োজনা সেগুলোর মধ্যে অনেকগুলো যোজনা রয়েছে. তার মধ্যে ইম্পর্টেন্টগুলো হচ্ছে রাজসূয় যজ্ঞ, রয়্যাল কনসিয়ারশন, which in its full form comprised a series of sacrifices lasting over a year. In latter days, it was replaced by simple abhisheka, that is anonymate. Vajpayee Yojana, Ashwamedha Yojana, horse sacrifice, which last for 3 days. Next হচ্ছে Agnistroma Yojana, sacrifice of animal dedicated to Agni, which lasted 1 day, although Yajna and his wife spent ascetic life for a year before Yajna. On the occasion of this Yajna, Samros was consumed. Next, toward the end of the Vedic period, there was the emergence of strong reaction against cult, ritual, priestly domination. Reflection of mood is found in the Upanishad. So, later Vedic period economic land had now become more valuable than cow. Agriculture began to replace the rearing of cattle. The plough was at the time drawn 24 oxen. Manure was known. আচ্ছা, কি বলছে? ল্যাটার ভেদিক পিরিয়ডে এসে দেখা যাচ্ছে গরুর যে ভ্যালু তার থেকে ভ্যালু বেড়ে গেল জমির, এবং মানুষ ধীরে ধীরে ক্যাটেল রেয়ারিং ছেড়ে ধীরে ধীরে এগ্রিকালচারের দিকে নিজেকে নিয়ে যেতে থাকলো. এবং এমনও প্রমাণ পাওয়া গেছে যে জমি চাষ হওয়ার জন্য 24খানা ষাঁড় একসাথে লাঙল টেনে যাচ্ছে. রাইস, বার্লি, বিন, সিসাম and wheat were cultivated. Production of good advanced and indicated by new occupation like fisherman, washerman, dye, doorkeeper and footman. নতুন নতুন অকুপেশন দেখা যাচ্ছে. The indication of specialized distinction was drawn between the chariot maker and the carpenter and the tanner and the hide dresser. Considerable advance was made in the knowledge of metal. Mention of tin, silver and iron was made apart from the gold and iron in the Rig Veda. Evidence was there regarding the organization of merchant into guild because of reference of cooperation, Ghana and Raman.